8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, নেত্রকোনায় ততই বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। একে অপরের বিরুদ্ধে প্রচারণায় হামলার অভিযোগ আনছেন প্রার্থীরা। এদিকে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের সময়, সেই সাথে বাড়ছে নির্বাচনের উত্তাপ। নেত্রকোনায় অহরহ ঘটছে নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনা। 8 মে প্রথম ধাপের ভোট। সকাল সন্ধ্যা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটে বিজয়ী হতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমার সঙ্গে লোকদের উপর বড় পরিচিত হামলা করানো হয়। এদিকে নির্বাচন পূর্ব সহিংসতা সংঘর্ষে একে অপরকে দোষারোপ করছেন প্রার্থীরা। নানান অভিযোগে একাধিক সংবাদ সম্মেলনও করেছেন অনেকেই। সংসদ সদস্যের বিরুদ্ধে উঠছে ভোটের মাঠে প্রভাব বিস্তারের অভিযোগ। সংসদ সদস্য উনি সরাসরি একজন প্রার্থীর পক্ষ নিয়েছেন এবং ওনাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সারা কর্মকাণ্ডা ভোটাররা এখন আতঙ্কিত। সরাসরি নেতা কর্মীদেরকে ধমক দেয় এবং বিভিন্ন নেতাকর্মীর গায়ে হাত পর্যন্ত তোলে। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে পর্যায়ে প্রতিদিন তারা যা এই এলাকার লোকজনদের বা যারা আমার বিশেষ করে আমার সাথে রাজনীতিটা করে, আওয়ামী লীগ করে, তাদের বাড়িতে বাড়িতে যে হামলা চালাইতেছে। রিটার্নিং কর্মকর্তার দাবি, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। অভিযোগের বিষয়ে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় সংসদ সদস্য যারা আছেন তাদের এলাকায় থাকতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু তারা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই বিষয়টি দেখছি। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ কোনো অবস্থাতেই কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। ভোটাররা চাইছেন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। যোগ্য প্রার্থীকেই নির্বাচনে জয়ী করার আশা তাদের। এই এলাকার উন্নয়ন সহ সবকিছু ত্বরান্বিত করতে পারে তেমন প্রার্থীকে আমরা ভোট দিব। আমরা যারা মাদক মুক্ত দেশ গড়ে রাখতে পারবে, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে, তাদের সাথে আমরা আছি। প্রথম ধাপে নেত্রকোনার 2 উপজেলা কলমাকান্দা, দুর্গাপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।